পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর শিবুকে তার দায়িত্বের মেয়াদ বাড়িয়ে দিয়েছে দেশটির ফেডারেল সরকার। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার সময় তার নেতৃত্ব ও ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে পাকিস্তান বিমান বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণ করে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের দাবি, এয়ার চিফ মার্শাল সিদুরের নেতৃত্বে বিমান বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে 3টি রাফাল যুদ্ধ বিমান, একটি মিগ-29, একটি সুখোই সিরিজের যুদ্ধ বিমান এবং একটি ইসরায়েলি প্রযুক্তির হেরন ড্রোন। এসব ঘটনা ভান্তিয়া, জম্মু, শ্রীনগর, আখনুর ও আবান্তিপুর সহ বিভিন্ন এলাকায় সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে এয়ার চিফ মার্শালের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে অপারেশন বুনিয়ানুম মারসুসের অবদান রাখা সামরিক সদস্য, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিদের জাতীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে একই সংঘাতের সময় কৌশলগত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওসিম মনিরকে ফিল্ড অব মার্শাল পদে উন্নীত করা হয়। ফলে পাকিস্তানের সামরিক নেতৃত্বে একই সময়ে 2 শীর্ষ কর্মকর্তার বিশেষ স্বীকৃতি পাওয়ার ঘটনা দেশটির সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।